নমস্কার সবাইকে স্বাগত অভিনন্দন আমার এই চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, যা মঙ্গলবার থেকে এই নিম্নচাপ হয়েছে। টানা 7 দিন ভারী বৃষ্টির সম্ভাবনার ফলে একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, জুনের 1 থেকে 2 তারিখের মধ্যে বর্ষার প্রবেশ হতে পারে। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে বাংলায় কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে আজকে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখার জন্য। তাহলে আবহাওয়া সংক্রান্ত নতুন ভিডিওটির নোটিফিকেশান চলে আপনার কাছে খুব সহজে। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। হাওয়া অফিসের পূর্বাভাসে ফলে গেল। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, যা ক্রমশ শক্তি যুগিয়ে উত্তরের দিকে এগিয়ে চলছে। নিম্নচাপের জেরে দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে বঙ্গোপসাগরীয় উপকূল, দীঘা, মন্দারমণি পর্যটন শহরে উত্তাল হয়ে রয়েছে সমুদ্র চত্বর। দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর পর্যটন কেন্দ্রে সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আগেই জারি করা হয়েছে। সমুদ্র সৈকতে স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন সকাল থেকে সমুদ্র সৈকতে মাইকিং করে পর্যটকদের সচেতন করা হচ্ছে। সমুদ্র তটে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী মোতায়েন করা হয়েছে। সুন্দরবন এলাকাও দুর্যোগ বাড়ছে, সেখানে নদীর জলস্তর বাড়ছে, বাঁধগুলির উপর নজরদারি রয়েছে প্রশাসনে। বিপজ্জনক এলাকায় থাকা স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খোলা হয়েছে ত্রাণ শিবির, মজুত করা হয়েছে ত্রাণ সামগ্রী। নিম্নচাপের আগেই রাজ্য জুড়ে বৃষ্টি চলছে। আজ থেকে দুর্যোগ আরও বাড়বে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে। এটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর দিকে ধীরে ধীরে এগিয়ে চলবে। এর প্রভাবে রাজ্যে দুর্যোগ চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্র ও শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও চরম বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী এলাকায় দুর্যোগ আরও বাড়তে পারে। সেখানে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুরে জেলা প্রশাসনিক ভবনে কন্ট্রোল রুম খোলার পাশাপাশি প্রতিটি ব্লকের বিডিও অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেচ দপ্তর, বিদ্যুৎ দপ্তর, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর, জনস্বাস্থ্য, কারিগরি, পূর্ত, দমকল, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রস্তুত রাখা হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। বিডিও অফিসগুলিতে মজুদ রাখা হচ্ছে অতিরিক্ত ত্রাণও। নদী তীরবর্তী এলাকাগুলিতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গেও দুর্যোগ বাড়ছে, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। পার্বত্য জেলাগুলিতে ধস নামার সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি, কোথাও কোথাও 12 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে নর্থ 24 পরগনাজ, সঙ্গে সাউথ 24 পরগনাজ, ইস্ট মেদিনীপুর, এই জেলাগুলিতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার, কোথাও 12 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি। এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, যেখানেও একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও 12 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের আপডেট দিয়েছে, সতর্কতা করেছে, কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার আপডেট ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। আগামীকাল
দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, যেখানে হলুদ সতর্কতা জারি করেছে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, সঙ্গে 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বর্ধমান সমস্ত জেলাগুলিতে এই ভারী বৃষ্টির সতর্কতা আপডেট করেছে আলিপুর হাওয়া দপ্তর। এইদিকে নর্থ বেঙ্গল জেলা, যেখানেও একেবারে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুরদুয়ার জেলা, যেখানে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা, পাহাড়ি ধস নামার সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ 2 বঙ্গে সমস্ত জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। একদিকে কমলা সতর্কতা, একদিকে হলুদ সতর্কতা এবং একদিকে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। রেড অ্যালার্ট জারি করেছে আলিপুরদুয়ার জেলাতে, যেখানে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গাগুলিতে একেবারে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 12 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এই হলো আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।